মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য, কিন্তু এই সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক কমেন্টস করেন যে আমরা পিছিয়ে আছি, তারা পেট পুড়ে খাবে, তারা ভালো বস্ত্র পরিধান করবে, ভালো ঘরে থাকবে, তাদের মুখে হাসি থাকবে, তাদের বাচ্চাদের চেহারার মধ্যে হাসি থাকবে, তাদের স্ত্রীদের চেহারার মধ্যে হাসি থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। এরকম শ্রমিককে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা কি চাই? আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসবো সবাই সমৃদ্ধভাবে একই সাথে হাসবো, কাঁদবো সবাই একই সাথে কাঁদবো, খাবো সবাই একই সাথে খাবো, আমরা ভালো থাকবো সবাই একই সাথে ভালো থাকবো। কেউ 10 তলায়, কেউ 100 তলায়, এই ব্যবধান আমরা চাই না। কেউ হাজার বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে, এই সমাজ আমরা চাই না। রাস্তার কানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই গাছগুলিয়ে কাঠ এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করবে, এই রাষ্ট্র আমরা চাই না। হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজারো মানুষ বিভক্ত অবস্থায় রাস্তায় ঘুরবে, এই আইন আমরা চাই না। আমরা চাই না আমাদের বাংলাদেশের কোন মানুষ গাছতলায় আকাশের নিচে থাকবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে, ভালো খাবে, ভালো করবে, ভালো চিকিৎসা করবে, ভালো শিখবে, এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমত। ইসলামের হুকুমের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না। আগামী এক যুদ্ধ আসতেছে, নির্বাচনী যুদ্ধ। আগামী যুদ্ধের মধ্যে কি হবে? কাদের সাথে যুদ্ধ করবেন? ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি, ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে, দেশের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে এবং ব্রিটিশের যারা দালালি করে তারা অবশ্যই পদস্ত হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করবো। সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এর জন্য আমি শুরুর পক্ষ থেকে বলবো, এখান থেকে যাওয়ার পরে নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ করে ইসলামের আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো আমার 24 ঘন্টার সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করবো। আমরা যেখানে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেবো। বাংলাদেশের 80% শ্রমিক, এই 80% শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে। আমি ইসলাম শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা রেখা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে। যে যেখানে শ্রমিক আছে রাস্তে দিনে সাজে সাজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাবো, গিয়ে বলবো ভাই ইসলাম ক্ষমতা আসে, এই উপকার হবে, তোমার উপকার হবে, তোমার স্ত্রীর উপকার হবে, তোমার সন্তানের উপকার হবে, তোমার ভাইয়ের উপকার হবে, সবার উপকার হবে, সমস্ত মানুষ সামনে কাজ করতে পারবে। আমরা শ্রমিককে বোঝাতে পারি। আমি বিশ্বাস করি আজকে এখানে উপস্থিত হয়েছেন, আজকে সরাকে উত্তরাঞ্চলে উপস্থিত হয়েছেন, এই কয়েকজন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন আগামী ইনশাআল্লাহ শ্রমিকদের 80% ভোট আমি ইসলামের পক্ষে নিয়ে আসবো, হাত পাখার পক্ষে নিয়ে আসবো। তারা সম্ভব কি সম্ভব না? সম্ভব। আজকে আপনাকে আমাকে সেই যুদ্ধ অবতীর্ণ হতে হবে, সেই যুদ্ধে বিজয় অর্জন করতে হবে। এবছর আমরা যুদ্ধ নামবো শুধু যুদ্ধ করার জন্য নয়, এবছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য। সব মাত্র বিকাশের বাস্তবায়ন করতে হবে। এই জন্য শ্রমিক বন্ধুদেরকে বলবো, আসুন আমরা শপথ গ্রহণ করি, অবশ্যই অবশ্যই আমরা কাজ করবো, দাওয়াত দিব, সমস্ত শ্রমিকদের কাছে কাছে যাব এবং বলবো হাত পাকা শান্তির প্রতীক, হাত পাকা মুক্তির প্রতীক, হাত পাকা মুক্তির প্রতীক। যদি হাত পাকা বিজয় হয় এই শ্রমজীবী মানুষ বিজয় হবে, এই বাংলাদেশ বিজয় হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন, আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন, আজকে যাদেরকে বিচার আওতা আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতা না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে বিভক্ত সৃষ্টি করেছেন। আমার মনে হয় আমাদের জন্য কল্যাণকর হবে না।
এর জন্য